জিয়া এরশাদ খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতের যে তাদের পা ধরে বসে থেকেছে। কোনোদিনও কেউ পায়ে ধরে কোনোদিন ক্ষমতা আসতে পারে না, তাহলে কি আমরা বিশ্বাস করবো আপনারা তিনবার অন্য কারো পা ধরে ক্ষমতা এসেছেন? শেখ হাসিনার মাথা তো নষ্ট হয়ে গেছে, কারণ সে কখন কি বলে তার তো মাথা ঠিক নাই। শেখ হাসিনাকে বলতে চাই, তোমার বাবা বলেছিল আমি চারদিকে চোরের খনি তৈরি করেছি। শেখ মুজিবুর যদি জানতো তার নিজের ঘরে একটা কুলাঙ্গার চোর আছে, তাহলে শেখ হাসিনাকে জন্ম দিতেন না। আমি রাজনৈতিকভাবে সাইডেলি মাফিয়া, আপনি বিএনপি খুনি করে কি করবে জানেন? এই ভারতের ট্রেন যখন বাংলাদেশে চলবে তখন একটা করে অজুহাত দিবে, নিজেরাই ঢিল মারবে, নিজেরাই আগুন জ্বালাবে, তারপর বলবে এটা জাতীয়তাবাদী দল করেছে। তখন ভারতের প্রশাসন কেন এখানে গর্বত্ব করার জন্য এই পায়তারা করেছে। দর্শক, টকশোতে তুমুল ঝগড়া সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ ও বিএনপির মাঝে। রবিন ফারানা ও আওয়ামী লীগের একজন নেত্রীর ঝগড়া দেখে সকলে অবাক হয়ে গিয়েছেন। দর্শক, রবিন ফারানা কঠিন হুঙ্কার দিয়েছেন, সেই বক্তব্যটি আমরা শুনবো কি কারণে সেখানে ঝগড়া সৃষ্টি হয়েছে। অন্যদিকে শিবাসানু প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিয়েছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে কেঁপে গিয়েছেন শিবাসানু ও অন্যান্য মহিলা দলের নেত্রীরা যে হুঙ্কার দিয়েছেন সেই ভিডিওটি আমরা দেখবো। এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি রাজনৈতিকভাবে সাইডলি মাফিয়া, আপনি বিএনপি খুনি এই সরকার 100% মাফিয়াগিরি তারেক রহমান করে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য খারাপ লাগে এই কারণে যে উনি নানান রকম অপবাদ ঘাড়ে নিয়েও তার দলকে যে কোনো উপায়ে ক্ষমতায় আনছেন, রাখছেন, 300 জন এমপিকে বিনা ভোটে সংসদে রাখছেন এবং তাদের নানান রকম সুযোগ সুবিধা তারা পাচ্ছে এই ভদ্রমহিলার কল্যাণে। কিন্তু উনি কি বলেন এটা ওনার দলের কেউ খেয়াল করে শোনেও না। আমি কয়েকটা হেডলাইন বলি। বাংলা ট্রিবিউন 38 মে 2018, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে শেখ হাসিনা। ntvbd.com, ভারতকে যা দিয়েছি সেটা তারা সারা জীবন মনে রাখবে। 30 মে 2018। আগে লাইনগুলি পড়েন। আমি শুধু একটা লাইনে বলেছি, অর্ধেক পানির মতো কথা। তাহলে ওনার পুরো বিবৃতি পড়ি। ওকে ফাইন, চলেন ওই সময় যদি থাকে চলেন আসেন পুরো বিবৃতি পড়ি। আওয়ামী লীগ সরকার ভারতকে যা দিয়েছে দেশটি তা সারা জীবন মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা। আরো শুনবেন? বলবো? আপনি সময়ও টানবেন, আপনি বক্তব্য জানতে চাইবেন। আমি একটা কথা বিনীতভাবে বলবো, খুবই বিনীতভাবে বলবো, আপনার দলের নেত্রী আপনারা ওনার বক্তব্য জানেনই না। প্রধানমন্ত্রীর জন্য খারাপ লাগলে, যদি খারাপ লাগতো সেটা আপনার বাবার লাগতে পারতো, বা আপনার বাবার জন্য আপনার বাবা বঙ্গবন্ধুর জন্য আপনার বাবার খারাপ লাগতো। আপনি তো প্রধানমন্ত্রীর জন্য খারাপ লাগবে না। প্রধানমন্ত্রী সমালোচনা করবেন, আবার আপনি সংসদে যোগ দিয়ে গাড়ি বাড়ির জন্য কথাগুলো কি রেলেভেন্ট না? প্রধানমন্ত্রী সমালোচনা করবেন, যেই লাইনটা বলেছিলাম এটা কি সরকারের সমালোচনা না? আপনি আমার কথা শুনবেন। প্রধানমন্ত্রী সমালোচনা করবে, এই লাইনটা কি উনি বলেছেন না বলে নাই? মানে মাফিয়া, আবাসাই মাফিয়া সরকারের কাছে উনি অ্যাপ্লিকেশন জমি নেবেন, গাড়ি নেবেন, সেটা কেন? আপনি কি করে জানেন? মাফিয়াগিরি তারেক রহমান করে। সময় কেন জিয়া এরশাদ খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতের যে তাদের পা ধরে বসে থেকেছে। কোনোদিনও কেউ পায়ে ধরে কোনোদিন ক্ষমতা আসতে পারে না, তাহলে কি আমরা বিশ্বাস করবো আপনারা তিনবার অন্য কারো পা ধরে ক্ষমতা এসেছেন? এটাকে আপনি আমাদেরকে বিশ্বাস করতে বলছেন ইনডাইরেক্টলি যে আমরা যেহেতু পায়ে ধরে ক্ষমতা আসতে চেয়েছি, তার মানে আপনারা যে ক্ষমতা আছেন কারো পা ধরে আছেন কি? আমার প্রশ্ন আপনাদের কাছে। শেখ হাসিনার মাথা তো নষ্ট হয়ে গেছে, কারণ সে কখন কি বলে তার তো মাথা ঠিক নাই। কখন কি বলে সে বুঝাই তো বলে না। ভারতের পা ধরে কেরা থাকে, ভারতের মোদির সাথে কেরা অন্দরমহলে যায়, এটা তো বিশ্ববাসী দেখতেই আছে। এটা তো নতুন করে কিছু বলার নাই। কে অন্দরমহলে যায় গোপন মিটিং করে, তলে তলে মিটিং করে আসে, এটা তো বিশ্বের মানুষ দেখতেই আছে। আপনারা প্রশ্ন করেছেন যে দীর্ঘদিন বিএনপি ক্ষমতার বাইরে এতে করে সংগঠনের শক্তি হ্রাস পাচ্ছে কিনা। না, সংগঠন আরো সুসংগঠিত হয়েছে। আমরা রাজপথে আন্দোলন করতে করতে এখন আমরা ইস্পাত কঠিন হয়েছি। এখন আমাদের আন্দোলনের ধার আরো বাড়ছে, দিন আরো বাড়বে, এবং সেই আন্দোলনের ধার বাড়ার সাথে সাথে আমরা এই আন্দোলনকে পরিণতির দিকে নিয়ে যাবো সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে, জনগণের সরকার কায়েমের মাধ্যমে। এবং প্রথম যে আমাদের এখনকার দাবি, আজকে যে দাবিটা, সেটা হচ্ছে দেশের খালেদার মুক্তি এবং তার সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ। যদি কোনো বিদেশি বা পরের ভিন্ন দেশের কোনো ট্রেন লাইন বা রেলগাড়ি যদি আমাদের দেশ দিয়ে যায় এবং সেটা যদি আমার দেশের জন্য, আমার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ হয়, তাহলে সেটা অবশ্যই আমরা প্রতিবাদ করব। আমার কাছে শোনা নিথুন বাবুর কথাটা ভাই, রেলগাড়ির যে ষড়যন্ত্র, আমাদের একটা রেলগাড়ি লাইন তৈরি হবে এই সরকারকে উৎখাত করার জন্য, এই রেলগাড়িতে করেই পাঠিয়ে দেওয়া হবে পরবর্তী দেশে, যে দেশ থেকে ওরা মনে করছে এই রেলগাড়ি ঢুকে আমাদেরকে বন্ধ করবে। আমরা দেশের এক কোণা মাটি ছাড়তে রাজি না, আমরা দেশের মাটির এক কোণা
মাটি ছাড়তে রাজি না। দেখেন, আপনাদের দৃষ্টিতে মনে হচ্ছে যে আমরা আন্দোলন করে যাচ্ছি কিন্তু আন্দোলনের সফলতা আসছে না, কিন্তু আন্দোলন কিন্তু ধীরে ধীরে আগে বাড়ছে। আপনারা দেখেন 1947 সালে দেশ ভাগের পরে আমাদের দেশের স্বাধীনতার যে আন্দোলন শুরু হয় 52-তে, সেটা কিন্তু পরিণতি হয় 71-এ। দীর্ঘ 20 বছর কিন্তু আমাদের দেশের মানুষজন আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের পরিসমাপ্তি করেছে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে। আমরা বিগত দিনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন করেছি 10 বছর আন্দোলনের পরে সেটা পরিসমাপ্তি ঘটেছে, জনগণের বিজয় হয়েছে। তো এই আন্দোলন সময় হতে লাগছে, কিন্তু আন্দোলন কোনটা পিছা যায় না, কোনো আন্দোলন বিফলে যায় না। জনগণের আন্দোলন সফলতা আসবে, আনবে ইনশাআল্লাহ। বিগত দিনে যেভাবে রাজপথে জনগণের পক্ষে ভূমিকা রেখেছি, বিগত দিনে যেভাবে স্বৈরাচার নিপাত গণতন্ত্র স্লোগান দিয়েছি, সেই স্লোগানটিকে ধারণ করে আগামী দিনগুলো দেখেছি। আপনি যে কথাটা বললেন যে আমাদের যে আন্দোলন ছিল যে নির্বাচন বর্জন অথবা জনগণের নির্বাচন অংশগ্রহণ না করে, সেদিক থেকে আমরা পরিপূর্ণ 100% সাকসেস। আপনারা সরকারি পরিসংখ্যানে যত যাই বলুক, নির্বাচন কমিশন ঘুম থেকে উঠে যাই বলুক, এটা তাদের অন্যান্য ব্যাপার, কিন্তু আমরা যেটা অরিজিনাল খবর সেটা হচ্ছে যে মাত্র 5 থেকে 7% ভোট করছে, যেটাতে অনেক সময় অনেক জায়গায় জামানত বাজেয়াপ্ত হয়। তো যেই কারণে এগুলোকে আমরা ওই জনগণের অংশগ্রহণে ভোট বলবো না, আমরা বিশ্বাস করি আমাদের জয় হয়েছে। এবং আপনারা জিনিস খেয়াল করবেন, বেগম জিয়া নিয়ে কথা বলতে গেলে আপনার জনগণের দিকে তাকান, লক্ষ কোটি জনগণরা কি বলে, জনগণের দল হচ্ছে বিএনপি। উনার কথা বলে কি, উনি তো সব চক্রান্তই তো করতে পারে। প্রধানমন্ত্রী আছেন, উনি মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু সমস্ত জনগণের প্রতি তার একটা সম্মান রেখে কথা বলা উচিত। দর্শক, বাংলাদেশের উপর দিয়ে ভারতীয় রেল লাইন দেওয়ায় কিন্তু বিএনপি কঠিন আন্দোলনে নেমেছেন। এই আন্দোলনে নামার পর কিন্তু শিবাসানু রাজপথে নেমেছেন। বিলিয়ন শিবাসানুর বক্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তিনি কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী বক্তব্যে, সেই বক্তব্যটি আপনারা শুনেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাফিয়া বলায় টকশোতে তুমুল ঝগড়া সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বের মাঝে। রবীন্দ্র প্রাণা কঠিন জবাব দিয়েছেন, সেই নেত্রীকে কঠিনভাবে দোলাই দিয়েছেন তিনি। দর্শক, সেই বক্তব্যটি আপনারা শুনেছেন। এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। দর্শক, পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।